This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালির প্রাণের উৎসব একেবারে সমাপ্তি পর্বে রয়েছে। বিভিন্ন ঘাটে ঘাটে আজকেও নিরঞ্জন চলছে, মাকে বিদায় জানানোর তোড়জোড়। আবার কিছু প্যান্ডেলে এখনো প্রতিমা আছে, কারণ কার্নিভাল। বহু মানুষ সেই ফাঁকে ঠাকুর দেখছেন এখনো পর্যন্ত। আমরা এই সমস্তটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আসছি। আমাদের সঙ্গে নিরঞ্জন পর্ব কেমন চলছে তা জানানোর জন্য সোমা সকাল থেকেই আছে, আর তার সঙ্গে সঙ্গে চেতলা থেকে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে। আর সন্তোষ মিত্র স্কোয়ার, এই পুজো এবার অত্যধিক আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। বহু মানুষ সেখানে গেছেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। তো প্রথমে আমি একটু নিরঞ্জনের পর্ব দিকে নজর রাখবো। সোমা, এই মুহূর্তে কি চলছে ছোট্ট করে একটু বলো। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে ছবিটাই দেখাই। দেখো, দুর্গা প্রতিমা নিরঞ্জনের যে পালা সেটা আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে। যদিও একাদশী আজকে, তবুও কিছু কিছু বারোয়ারি পুজো বা বাড়ির পুজো তারা কিন্তু আজকে প্রতিমা বিসর্জন দিচ্ছেন না। কিন্তু আমরা সকাল থেকে দেখলাম এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 15টি প্রতিমা কিন্তু বাবুঘাটে বিসর্জন অর্থাৎ নিরঞ্জনের কাজটা কিন্তু তারা করছেন। এবং দেখতে পাচ্ছ, এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন, বিশেষত রিভার ট্রাফিক পুলিশ, তারা প্রস্তুত রয়েছেন এবং তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন। এখানে যারা প্রতিমা নিয়ে আসছেন তাদেরকে, যারা মুটে যারা বয়ে নিয়ে আসছেন তাদেরকেই গঙ্গায় সামনেটাতে শুধু আসতে দিয়েছে, তারপর কিন্তু তারা প্রতিমা ভাসিয়ে দিচ্ছেন। এছাড়া কিন্তু যারা প্রতিমার সঙ্গে এসেছেন যে সমস্ত মানুষজন তাদেরকে কিন্তু আসতে দেওয়া হচ্ছে না, কারণ এই মুহূর্তে বিসর্জনের ঘাট জুড়ে আপনারা দেখতেও পাচ্ছেন। এই মুহূর্তে দেখুন কি সুন্দর এক দৃশ্য। এই দৃশ্য লেন্সবন্দি করার জন্য বহু ছবি শিকারী হাজির হন, কিন্তু পুলিশ ভীষণভাবে তৎপর। এবার একটু চেতলায় যাব। সুশোভন, চেতলার প্রতিমা তো বিসর্জন আজকে হবেও না, তার কারণ 5 তারিখে কার্নিভালে তারা অংশ নেবে। তো আজ এই মুহূর্তে মণ্ডপের ছবি কি? দেখো, তোমাকে সরাসরি মণ্ডপের ছবিটা দেখিয়ে দিই যে একেবারে যারা আসছেন, যে সংখ্যক আমরা আগে বলা যায় যারা প্যান্ডেল হপিং করছিল দেখেছি, সেই সংখ্যক না দেখলেও কিন্তু একেবারে যে শূন্য সে কথা বলবো না। যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আজকে কি প্যান্ডেলে বিভিন্ন মণ্ডপে গেছেন, ঠাকুর দেখতে বেরিয়েছেন? হ্যাঁ, আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। একাদশীর দিনে কেন এত ভিড় থাকে, বাচ্চা নিয়ে আজকের দিনটাই আমাদের মনে হলো ইজি হবে দেখাটা। তাহলে এই যে পুজোর 4 দিন আপনি কি করলেন? 4 দিন নিজেরাই টাইম স্পেন্ড করেছি। আমরা যেখানে থাকি কমপ্লেক্সে, সেখানে ফাংশন হয়, সেখানে এনজয় করেছি। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আমার চিত্র সাংবাদিক সমর সেটাও দেখাচ্ছে যে যারা আসছেন তাদের, আপনাকে একটু জিজ্ঞাসা করবো, সেটা হলো কোত্থেকে এসছেন? কোন্নগর থেকে। এই যে এসছেন, এই এতদিন পরে কেন, মানে এর পুজো 4 দিন কোথায় কি করছিলেন? এখানে লোকালি আমরা দেখছিলাম, এখানে তো খুব ভিড় হয়, তো আসা হয় না। তো দশমীর পরে তাহলে কি প্ল্যান রয়েছে? আজকেই বিজয়া দশমী করতে, কলকাতার রিলেটিভসদের সাথে বিজয়া দশমী করা, আর একটু আধটু আশেপাশে পুজো দেখা। বুঝতেই পারছো যে বিভিন্ন জায়গায় প্যান্ডেল হপিং এবং তার সঙ্গে অবশ্যই বিজয়ার শুভেচ্ছা বিনিময় সেটা তো রয়েছে, কিন্তু একটু একটু করে যে লোক জমছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একদম সেই ছবি। সকাল সকাল দেখুন, বিজয়া দশমী একদিকে, প্রতিমা নিরঞ্জন চলছে, অপরদিকে চেতলা বা যে সমস্ত পুজো মণ্ডপগুলিতে এখনো পর্যন্ত প্রতিমা নিরঞ্জন হয়নি এমন বহু মণ্ডপ বা উদ্যোক্তারা আছেন যাদের প্রতিমা তারা কার্নিভালে নিয়ে যাবেন। 5 তারিখের আগে পর্যন্ত সেটা দেখার সুযোগ থাকছে, আর সেই জন্য বহু মানুষ আজকেও কিন্তু প্যান্ডেল হপিং করছেন। আমরা এবার সন্তোষ মিত্র স্কোয়ারে চলে যাই। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। প্রদীপ্ত, বিতর্কের কেন্দ্রবিন্দু হোক বা যাই হোক, এবার পুজোতে একটা মূল কেন্দ্রবিন্দু হয়েছিল এই সন্তোষ মিত্র স্কোয়ার, তাদের থিম, তাদের উপস্থাপনার জন্য। এখন কি চলছে? আজকেই কি তারা বিসর্জন করবেন? কি খবর পাওয়া যাচ্ছে? উদ্যোক্তারা কি বলছেন? আর প্যান্ডেলে কেউ আসছেন সাধারণ মানুষ? দেখো, সন্তোষ মিত্র স্কোয়ার যা ঠিক করেছে তাতে আগামীকাল তারা বিসর্জন করবেন এবং আজকে পর্যন্ত সাধারণ মানুষ এই প্রতিমা দর্শন করতে পারবে। আমার সহকর্মী রজত যে ছবিটা তুলে ধরছে, দেখো প্রতিমার কাছাকাছিও কিন্তু বেশ কয়েকজন লোকজন তারা আসছেন মাঝে মধ্যেই, এবং ভিড়ের জন্যেই হয়তো আজকে তাদের এখানে আসা। এবং সজল ঘোষ যে কথা জানিয়েছিলেন আমাদের মূল পুজো উদ্যোক্তা, যে আগামীকাল তারা প্রতিমা নিরঞ্জনের কাজ করবেন এবং আজকে সন্ধে পর্যন্ত, আজকে রাত পর্যন্ত কিন্তু লাইট
অ্যান্ড সাউন্ড, যেটা এই মণ্ডপের মূল আকর্ষণ ছিল 90তম বর্ষে, আর সেটা সাধারণ মানুষের জন্য থাকবে। এবং যে সমস্ত মানুষজন আসছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কেন আজকের দিনে কেন তারা আসছেন, আজকে কেন এলেন, মানে ভিড় অ্যাভয়েড করার জন্য? ভিড় অ্যাভয়েড করার জন্যই আসা ওই জন্য। কোথা থেকে আসছে? উল্টোনা মুচিবাজার থেকে আসছে। মানে এই কয়েকদিন তাহলে কোথায় এখানে হচ্ছে আশেপাশে হাতিবাগান, তারপরে আমাদের শ্যামবাজার এসবই কভার করেছি। বাচ্চা মিত্র কি আজকেই প্রথম আসে? হ্যাঁ, আজকেই প্রথম এসেছি, কিন্তু আগে কালকে আসবো বলে ঠিক করেছিলাম, ওয়েদার দেখে ভয় পেয়েছি, আসতে পারিনি, আজকেই এসেছি। এরপর দেখবো বলে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল আকর্ষণ সেটা তো দেখতে না, সেটা তো মিস হয়েছেই, এটা তো আর অস্বীকার করা যাবে না। সময় মতন প্রতিবারই আসি, এবার মিস হয়েছে। এবারে যা ওয়েদারের জন্য ভয় দেখিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আপনারা ঠিক আপনাদের চ্যানেলই দেখাচ্ছিল কি ভিড়, ধুরোহুড়ি মারামারি। দেখো ভিড়টা ছিল, সেই কারণেই কিন্তু মানুষজন আসেননি। আজকে তারা এসেছেন, একাধিকবার এসেছেন, কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের সময় যে পরিমাণে ভিড় ছিল এই সন্তোষ মিত্র স্কোয়ারে, তার সঙ্গে আবহাওয়া খারাপ, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু সাধারণ মানুষ আজকেও আসছেন। এবং যে কথা তোমায় বলছিলাম, সাধারণ মানুষ চাইলে আজকে রাত পর্যন্ত তারা আসতে পারেন এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আরও একবার আমার সহকর্মী রজতকে বলবো যে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত মানুষজন রয়েছেন, দেখো এইভাবে ঠাকুরের সামনে বা প্রতিমার সামনে এসে মোবাইলে ছবিটা বন্দি করার সুযোগ কিন্তু অন্যদিন মিলতো না, সেই সুযোগটাও কিন্তু সাধারণ মানুষ কাজে লাগাচ্ছেন এবং সেটাই ধরা পড়ছে আমাদের যে ক্যামেরা। এই মানুষগুলো অপেক্ষা করছিলেন যে দশমী কেটে গেলে যতদিন প্রতিমা থাকবে ততদিন অন্তত যদি একটু ঠাকুরটা ফাঁকায় ফাঁকায় দেখে নেওয়া যায়।